জয় মা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে মাকে সাজানো সিঙ্গার করা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু সরস্বতী পুজো, তাই মাকে নতুন শাড়িতে, সাদা শাড়িতে সাজিয়ে তুলছি, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। নতুন শাড়ি পরিয়ে নিচ্ছি মাকে, সকালে স্নান করিয়ে। শাড়িটি অবশ্য কোনো শাড়ির পিস নয়, এটা ব্লাউজ পিস থেকে তৈরি করা পার্ট। এটাও আমি নিজের হাতে লাগিয়ে নিয়েছি, মাকে পরাচ্ছি। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। শাড়ি মোটামুটি পরানো কমপ্লিট হয়ে এসছে। মাকে আমি গয়না পরিয়ে নেব। নতুন কাপড় তো, তাই একটু পরাতে সময় লাগে। চলুন এবারে গয়নাগুলো পরিয়ে নিচ্ছি। প্রথমে কোমর বন্ধনী লাগিয়ে নিচ্ছি আমি। কোমর বন্ধনীটা পরিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা সবাই তো ভালোই আছো, সরস্বতী পুজো সবার নিশ্চয়ই ভালো কেটেছে। চলুন এবার মাকে আমি আর অন্য গয়না পরিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। চলুন মায়ের গলার সেট একটা পরিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। এটা ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে করছি, আর আমার ঠাকুর ঘরটা অনেক ছোট এবং লাইট জ্বেলেই করছি, যদিও তাও অন্ধকার মতো লাগছে, ঠিক মতো লাইট হচ্ছে না। এবার মন্ডমালাটা পরিয়ে নেব, যেটা না হলে মায়ের সাজ কমপ্লিট হয় না। মায়ের সিঙ্গার করা ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন প্লিজ, লাইক করবেন, শেয়ার করবেন। এটা ছোট, তাই একটু পিছনে দিয়ে গলার নেকলেসটাকে একটু সামনে করে দিলাম। মায়ের গয়নাগুলো কেমন সেটা অবশ্যই জানাবেন। চলুন মায়ের কেস লাগিয়ে নিই। কেসটাকে ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছি। কেস লাগানো হয়ে গেছে। এবার মায়ের বেনি, চূড়া এগুলো লাগিয়ে নেব। মাথার কেসে ক্লিপ দিয়ে ঠিক মতো আটকে দিচ্ছি আমি। মাথায় ছোট টিকলি
গয়নাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ছোট্ট বেনি, এটাও লাগিয়ে নেব। সেরকম লং ভিডিও দেওয়া হয় না, যদি সবাই একটু সাপোর্ট করো তাহলে লং ভিডিও দিতে ভালো লাগে। আঁচলটাকে আমি বড় রেখেছিলাম হাতের মধ্যে দিয়ে রাখবো বলে, তাই এপার থেকে আমি মাকে ঘুরিয়ে হাতের মধ্যে দিয়ে দিলাম আঁচলটাকে। এবার মোটকটাকে লাগিয়ে নেব। হাতের মধ্যে এপারে ঘুরিয়ে নিচ্ছি, এদিকে হাতে ঠিক লাগছে না, তাই হাতের মধ্যে দিয়ে কেসটাকে দিয়ে তারপরে আমি আঁচলটাকে হাতের মধ্যে দিয়ে দেবো। দেখবেন আপনাদের বাড়ি যদি কোনো মূর্তি থাকে, তাদের শৃঙ্গার করতে গেলে কিছু না কিছু জিনিস হয় খুলে সাইডে পড়ে যাবে, বা হয়তো সামনেই থাকবে, আপনি খুঁজে পাবেন না। আমারও ঠিক তেমনই হয়। সাজুগুজু করাতে গেলে একটা দেখবো যায় ওদিকে চলে যায়। মায়ের মুকুট পরানো হয়ে গেছে, হাতে খড়গ দিয়ে দিলাম। ফাইনাল লুকটা এবারে দেখে নিন কেমন লাগছে। চলুন মাকে সিংহাসনে বসিয়ে দিই। দেখুন মাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, এবারে কেমন লাগছে জানাবেন। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মাকে কেমন লাগছে দেখতে থাকুন। চলুন এবারে ফুল দিয়ে মাকে সাজিয়ে নিচ্ছি, সিংহাসনেও সাজিয়ে নিচ্ছি। গণপতি বাবাকে আগে ফুল দিয়ে দিলাম, দিয়ে সবাইকে একটা করে গাঁদা ফুল দিয়েছি। এটা আমার ছোট্ট ঠাকুর ঘর, কেমন লাগছে জানাবেন। এবারে জবা ফুল দিয়ে দেব। গণপতি বাবাকে একটা দিলাম, মা চরণ আছে ওখানে, সেখানেও দিলাম, মা লক্ষ্মীকেও দিয়েছি। মাঝখানে ছোট্ট লাড্ডু গোপাল রয়েছে, সবার উদ্দেশ্যে এটা মায়ের চরণে দিয়ে দিয়েছি। মায়ের ঘটে দিলাম একটা, মা তার একটা জবা দিয়ে দিলাম। এবারে ধূপ প্রদীপ জেলে মাকে আরতি করে নিচ্ছি। দেখুন, দেখতে থাকুন।
ধূপ ও দীপ জ্বেলে মায়ের আরতি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন। আপনাদের কমেন্ট করা হলে নিশ্চয়ই আবার ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, এখানেই রাখছি। মাকে দেখতে থাকুন।